বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এর আগে আমি বাংলা প্রথম পত্র সাজেশন নিয়ে আলোচনা করি। তো আজকে আমি বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ নিয়মিত অংশের সাজেশন নিয়ে হাজির হয়েছি। চলো কথা না বাড়িয়ে সাজেশনটি উপলব্ধি করি। তো তাহলে আমরা দেখি, সর্বপ্রথম কিন্তু অনুচ্ছেদ রচনা। এই অনুচ্ছেদ রচনা দুটির মধ্যে কিন্তু একটি লিখতে হবে। তো যেগুলো আমাদের ইম্পর্টেন্ট, কোন কোন অনুচ্ছেদ রচনাগুলো আমাদের পড়তে হবে সেগুলো আমরা দেখি। তো 1 নম্বর বৈশাখী মেলা অথবা 21-এর বই মেলা, খুবই ইম্পর্টেন্ট, আমরা এটা অবশ্যই দেখব। তারপর সুন্দরবনটাই আমরা পড়বো। আর এখান থেকে আরেকটা দেখব, সেটা হচ্ছে জাতীয় পতাকা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তারপর 2-3 বার রিডিং যেটা পড়বে সেটা, এটার মধ্যে তেমন এগুলো ইম্পর্টেন্ট না। এই চারটের মধ্যে তোমাদের একটা পরীক্ষায় কমন আসবে। তো তারপর 2-3 বার একটু রিডিং করে রাখবে, যদি এর মধ্যে কমন আসে তাহলে লিখতে পারবা। তো আসলে দেখি, আর এটার মধ্যে অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ যে ক নাম্বার আর গ নাম্বার, স্বাধীনতা দিবস মোবাইল ফোন অথবা কম্পিউটার। হ্যাঁ, এগুলো চাইতে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু প্রথমে 4টার থেকে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য তোমরা ফর্ম পাবা। যে ক নাম্বার হচ্ছে বৈশাখী মেলা বা 21-এর বই মেলা, আর জাতীয় পতাকা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। হ্যাঁ, এই কয়টার মধ্যে তোমরা যে কোনো একটা ফর্ম পাবা। তার মধ্যে কিন্তু বৈশাখী মেলা, 21-এর বই মেলা আসার বেশিরভাগ সম্ভাবনা বেশি আছে। হ্যাঁ, যেহেতু শেষেরটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা কিন্তু অনেক স্কুলে প্রি টেস্টে কিন্তু দেয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেহেতু দেখা যায় 1 নম্বরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এই 4টা অনুচ্ছেদ রচনা পড়বে, ইনশাআল্লাহ পরীক্ষায় একটা ফর্ম পাবে। এবার আমরা দেখবো সারাংশ বা সারমর্ম দুটা থাকবে, একটু লিখতে হবে। তো আমরা সবসময় জন্য চিন্তা করবো সারমর্ম লেখা, কারণ সারমর্মটা লিখলে ভালো বাদ পরীক্ষায় পাওয়া যায়। তো আমরা তাহলে দেখি এই সারমর্ম, সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ সারমর্ম গুলো সাধারণত কি কি। 1 নম্বর দৈন্য যদি আসে, এটা কিন্তু আমাদের পড়তে হবে। 2 নম্বর আমাদের যেটা পড়তে হবে ধন্য আশা কুহুকিনী। আর 3 নম্বর আসিতেছে শুভ দিন। আর 4 নম্বর আমরা যেটা দেখবো এসেছে নতুন শিশু। তো এখান থেকে 4টা, আর আমরা 2-3 বার রিডিং পড়ে রাখবো। সেটার মধ্যে ইম্পর্টেন্ট কিন্তু বসুমতী কেন তুমি এতই কৃপণা। তো এই পাঁচটা যদি আমরা ভালোভাবে অর্থাৎ মনোযোগ সহকারে পড়ি, তাহলে ইনশাল্লাহ আমরা টেস্ট পরীক্ষায় কিন্তু কমন পাবো। তাহলে দৈন্য যদি আসুক, ধন্য আশা কুহুকিনী, আসিতেছে শুভদিন, হ্যাঁ, ওরে নবীন, ওরে আমার, এটা তেমন কোনো ইম্পর্টেন্ট না, কারণ এটা আমি ইম্পর্টেন্ট হিসাবেও ধরি নাই। হ্যাঁ, তারপরে আছে এসেছে নতুন শিশু। তাহলে ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার আর হলো ও নাম্বার, এই চারটা এখান থেকে ইম্পর্টেন্ট। আর এখান থেকে 2-3 বার রিডিং পড়ে রাখবে। এখান থেকে কিন্তু খ নাম্বারটা অর্থাৎ বসুমতী কেন তুমি এত কৃপণা, এটা কিন্তু পরীক্ষায় কিন্তু বারবার আসে। তো এই যে সারমর্মের কথা বললাম, এই সারমর্ম কিন্তু পরীক্ষায় কিন্তু ঘুরে ঘুরে আসে। তো এই সারমর্ম গুলো আমরা দেখবো, তাহলে ইনশাল্লাহ আমরা টেস্ট পরীক্ষায় কমন পাবো। যদি আমরা সারমর্ম কমন না পাই, তখন আমরা সারাংশের দিকে যাব। তো ইম্পর্টেন্ট সারাংশ গুলো হচ্ছে যে অভ্যাস ভয়ানক জিনিস, অভাব আছে বলিয়া, তুমি বসন্তের কোকিল, আর বিদ্যা মানুষের অমূল্য সম্পদ। তারপরে আমরা 2-3 বার একটু রিডিং করে রাখবো যে মানুষের মূল্য কোথায়, আর মাতৃ স্নেহের তুলনা নেই। এই যে 6টা সারাংশ, ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষাও এই 6টার মধ্যে তোমাদের কোনো মিস হবে না। তোমরা পরীক্ষায় নির্দ্বিধায় একটা কমন আসবেই। তো অর্থাৎ তোমরা সুন্দর করে এই সারমর্ম, সারাংশ এগুলো কিন্তু তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করা শুরু করো, কারণ এগুলো না পড়লে যে টেস্ট পরীক্ষায় তুমি ভালো কিছু করতে পারবে না। ওই জন্য যেহেতু আমাদের হাতে কিন্তু সময় খুবই কম, কারণ পরের মাসের অর্থাৎ নভেম্বরের 16 তারিখ থেকে
প্রায় প্রত্যেকটা স্কুলে প্রি টেস্ট পরীক্ষা হয়ে গেছে, আগে টেস্ট পরীক্ষা হতে যাচ্ছে। অর্থাৎ নভেম্বরের 16 তারিখ থেকে যেহেতু টেস্ট পরীক্ষা হতে যাচ্ছে, আর টেস্ট পরীক্ষায় যদি কেউ ব্যর্থ হয় তাহলে তো সে পরীক্ষায় এমনকি সে পরীক্ষাও দিতে পারবে না। হ্যাঁ, তো তাহলে আমরা টেস্ট পরীক্ষায় যাতে ব্যর্থ না হই, ওই জন্য কিন্তু আমরা কি করব, এই যেগুলো প্রশ্নগুলো আমাদের বেশি বেশি ইম্পর্টেন্ট, সেগুলো প্রশ্নগুলো আমরা সম্পূর্ণ করব। এখন তো বেশি তুমি কিন্তু পড়তেও পারবে না, তোমাকে ইন্ডিকেট করে পড়তে হবে কোন কোন প্রশ্ন তোমার জন্য গুরুত্বপূর্ণ, সাজেশন মূলক তোমাকে পড়তে হবে। তো আমরা তাহলে দেখি এবার ভাব সম্প্রসারণ আমাদের কিন্তু দুটোর থেকে একটা লেখা লাগবে, দুটো থাকবে সব ভাব সম্প্রসারণ, একটা লেখা লাগবে। তো আমরা দেখি ইম্পর্টেন্ট ভাব সম্প্রসারণ গুলো, যে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। তারপরে বই কিনে কেউ দেউলিয়া হয় না। হ্যাঁ, আরেকটা হস্তগত বিদ্যা আর পরহস্তে ধন। তো এখান থেকে আমাদের তিনটা, আর 2-3 বার রিডিং করে রাখবে। এর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে দুইজন বিদ্বান হলেও পরিত্যাজ্য, আর আরেকটা হচ্ছে ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। যদি আমরা এই পাঁচটা ভাব প্রসঙ্গ করি, তাহলে ইনশাল্লাহ আমরা দুটো কমন পাবো, আমাদের একটি লিখতে হবে। আর প্রথম যে তিনটা আমি দিলাম, এই তিনটার মধ্যে থেকে মাস্ট একটা তোমরা কমন পাবেই। যে প্রথম যে তিনটা দিলাম, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বই কিনা কেউ দেউলিয়া হয় না, প্রশ্নগত বিদ্যা, এই তিনটার মধ্যে একটা তোমরা কমন পাবে। হ্যাঁ, তারপরে আরো দুটা দিছি যে তোমাদের ভালো প্রিপারেশনের জন্য, যে দুইজন বিদ্বান হলেও পরিত্যাজ্য। এখন প্রায় স্কুলে কিন্তু এটাও দেয় ভাব সম্প্রসারণ হিসাবে, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। তো এই পাঁচটা তোমরা মনোযোগ দিয়ে ভাব সম্প্রসারণ গুলো কমপ্লিট করবা, ইনশাআল্লাহ তাহলে তোমরা পরীক্ষায় কিন্তু কমন পাবা। আর বিশেষ করে প্রবন্ধ রচনা, আমি 5টা প্রবন্ধ রচনা দিচ্ছি, এই পাঁচটা তুমি যদি পড়ো তাহলে 3টা কমন পাবে, কমপক্ষে তুমি 3টা কমন পাবে। 3টার মধ্যে তোমাকে একটা লিখতে হবে। হ্যাঁ, তুমি যেটা সাজালো গোছালো পয়েন্ট গুলো সুন্দর করে দিতে পারবে, সেটা তুমি অ্যান্সারটা দিবা। আর তো এই 5টাই ইনশাল্লাহ কমপ্লিট করবে। সেই 5টা ইম্পর্টেন্ট রচনাগুলো হচ্ছে, তো আমরা দেখি মাদকা শক্তি ও তার প্রতিকার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পড়তে হবে কিন্তু। তারপর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের সাধারণত যে দুর্যোগ গুলো হয়, এই দুর্যোগের উপর ভিত্তি করেও কিন্তু রচনা আসতে পারে। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে কৃষি কাজে বিজ্ঞান। আসলে কৃষকেরা যে কাজ করে ক্ষেত খামারে, বিজ্ঞান নির্ভর করে কিভাবে কাজ করতে হয়, এর উপর ভিত্তি করে যে একটা রচনা, তার নাম হলো কৃষিকাজে বিজ্ঞান। তারপরে আমরা দেখি সময়ানুবর্তিতা, এটা সম্পর্কে। আর বাংলাদেশের উৎসব, বাংলাদেশের উৎসব তো একটা উৎসব না, অনেক উৎসব আছে বাংলাদেশের, আর এই উৎসবগুলো সম্পর্কেও কিন্তু তোমাদের রচনা আসতে পারে। তো এই 5টা রচনা যদি তুমি কমপ্লিট করতে পারো, তাহলে এই টেস্ট পরীক্ষা না, তুমি ফাইনাল পরীক্ষাও 3টা কমন পাবে। ফাইনাল পরীক্ষাও তুমি 3টা কমন পাবে, আর টেস্ট পরীক্ষা তো পাবেই। তো আমরা আজকে যে সাজেশন নিয়ে কথা বলছি, বা যে সাজেশন তোমাদের মাঝে দিয়ে দিলাম, এই সাজেশনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো তোমরা মনোযোগ দিয়ে এই সাজেশনটা কমপ্লিট করবে, তাহলে তোমাদের নির্মিত অংশ নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করতে হবে না, কারণ তাহলে তোমরা পরীক্ষায় ভালো কিছু করবে। তো এরপরে আমি কিন্তু সাজেশন নিয়ে হাজির হব ইংলিশ ফার্স্ট পার্ট। যেহেতু আমাদের কিন্তু নভেম্বর মাসের 16 তারিখ থেকে টেস্ট পরীক্ষা, সেহেতু আমাদের হাতে কিন্তু আর তেমন কোনো সময় নেই। তো এটা চলছে অক্টোবর মাস, অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিকে আমরা পৌঁছে এসেছি। তো নভেম্বর মাসের 16 তারিখ থেকে যেহেতু টেস্ট পরীক্ষা, সেহেতু এখন লেকচারের চাইতে এই সাজেশন গুলো প্রতিনিয়ত ইউটিউব চ্যানেলে দেওয়া হচ্ছে। তোমরা ওখান থেকে ব্রাইট মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রবেশ করে এই সাজেশন গুলো নিতে পারো। ফেসবুক পেজেও ব্রাইট মাল্টিমিডিয়া ফেসবুক পেজেও এটা পাওয়া যাবে। তো এরপরে যে ইংলিশ ফার্স্ট পার্ট সাজেশন নিয়ে হাজির হব, এই সাজেশনে যে 100% শিওর তোমাদের টেস্ট পরীক্ষায় কমন পাওয়া, ওই সাজেশন অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আমি
তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নির্মিতি অংশের সাজেশন শেষ করছি। তো সবাই ভালো থাকো, খোদা হাফেজ।